আমি কাজে যাচ্ছি। বাবা, আমিও মাঠে খেলতে যাব, চলো তোমার সাথে আমিও যাই। আচ্ছা চল রে মা। এরপর তারা দুজন চলে যায়। টোনা তার পথ ধরে জমিতে যায়, আর টুকি তার পথ ধরে মাঠে খেলতে যায়। তুই এসেছিস? এই দেখ, আমরা কতগুলো ঘুড়ি এনেছি। আয়, আজকে আমরা সবাই একসাথে ঘুড়ি খেলবো। ঘুড়ি? আচ্ছা ঠিক আছে, চল চল, আমরা সবাই আজ অনেক মজা করে ঘুড়ি ওড়াবো। এরপর তারা আকাশে ঘুড়ি ওড়াতে শুরু করে। টোনা, আজ তোর কাজে আসতে এত দেরি হলো যে? আসলে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাছাড়া টুনি তো আমাকে না খেয়ে বেরোতেই দেয় না। সব মিলে দেরি হলো আর কি। জানিস কালু, মহাজনের ঋণের টাকা সব শোধ হয়েছে। এবার জমির ফসলগুলো ঘরে তুলতে পারলে আমার আর কোনো অভাব থাকবে না। তবে তো ভালোই হয়েছে। ঋণের জন্য তো তোদের অনেক অভাব ছিল। অবশেষে এখন তোদের সুখের দিন আসতে চলেছে। বউ বাচ্চা নিয়ে এবার তোরা খুব সুখে থাকবি। হ্যাঁ রে, আমাদের আর কোনো অভাব থাকবে না। বাকিটা জীবন বউ বাচ্চা নিয়ে ভালোই থাকতে পারবো। কি হলো টোনা? হঠাৎ এমন চিৎকার করে উঠলি কেন? কি হলো তোর? কালু, ওই সাপটা আমাকে কামড় দিয়ে চলে যাচ্ছে। কি বলছিস কি? এক্ষুনি তো তোর পায়ে কিছু দিয়ে শক্ত করে বাঁধতে হবে, নয়তো বিষ ওপরের দিকে উঠে যাবে। এরপর কালু টোনাকে একটা গাছের নিচে নিয়ে যায়, আর তার পায়ে একটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেয়। টোনা, তুই কোনো চিন্তা করিস না। আমি এক্ষুনি ওঝার কাছে যাচ্ছি। ওঝা এলে তো সাপের বিষ নামিয়ে দিবে। এরপর কালু ওঝার কাছে যাওয়ার জন্য উঠতে শুরু করে। ময়ূরী, টোনাকে সাপে কেটেছে। তুই একটু টুনিকে খবর দে। আমি ওঝাকে ডেকে আনছি। কি সাংঘাতিক! আমি এক্ষুনি টুনিকে খবর দিচ্ছি। এরপর ময়ূরী দ্রুত টুনির কাছে যায়, আর টুনিকে সব কথা খুলে বলে। একে একে পুরো বনে ছড়িয়ে যায় টোনাকে সাপে কেটেছে। টোনা, টোনা, এই দেখো আমি এসেছি। টোনা, তোমার কিচ্ছু হবে না। আমাদের বনে তো প্রসিদ্ধ ওঝা রয়েছে, ও ঠিক টোনার শরীর থেকে বিষ নামাবে। টুনি, আমি জানি না আমার কি হবে, তবে তুমি আমার মেয়েটার খেয়াল রেখো। এসব কথা এখন বলো না টোনা, তুমি একদম ঠিক হয়ে যাবে। তুই কি তুই এখানে ঘুরে যাচ্ছিস? ওদিকে তোর বাবা কি সাপে কেটেছে। তোর বাবা তোদের জমির পাশে বটগাছের নিচে রয়েছে, এক্ষুনি ওখানে যা। টুকি এই কথা শুনে দ্রুত উঠতে শুরু করে। মা, বাবা এখনো এখানে? এক্ষুনি বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে তো। হাসপাতালে গেলে তো কিছুই হবে না, সাপের বিষ একমাত্র ওঝাই নামাতে পারে। কালু তো গেছে ওঝা আনতে। এই তো আমি ওঝা নিয়ে এসেছি। আপনি দয়া করে আমার স্বামীর বিষ নামিয়ে দিন বাবা, নামিয়ে দিন। এরপর ওঝা টোনার পায়ের দিকে তাকিয়ে চমকে ওঠে, আর মনে মনে ভাবে, এ কি? এই পাখিটাকে তো বিষাক্ত সাপে কেটেছে। এ বিষ আমি কেন? কোনো ওঝাই তুলতে পারবে না। এখন আমি যদি এদের সামনে বলি যে আমি বিষ নামাতে পারবো না, তবে তো আমাকে সবাই ভুয়া ওঝা বলবে। কেউ আর আমার কাছে আসবে না। বাবা, টোনা তো নিস্তেজ হয়ে পড়েছে। আপনি কিছু একটা করুন বাবা। টোনাকে বিষাক্ত সাপে কেটেছে। এ বিষ তোলা অনেক কষ্টের। এ বিষ তুলতে আমাদের সাহায্যকারী গাছের সাহায্য নিতে হবে। ওই সাহায্যকারী গাছের বাকল দিয়ে আমাকে ঔষধ বানাতে হবে, আর সেই ঔষধ টোনার খাতে লাগালেই টোনার বিষ কেটে যাবে। মা, এসব কুসংস্কার, এসব তুমি বিশ্বাস করো না। তুমি এক্ষুনি বাবাকে নিয়ে হাসপাতালে চলো মা। আমাকে অপমান! আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। না না, আপনি যাবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। এই টুকি, তুই একদম চুপ করে থাক। তোর বাবার সাপের বিষ একমাত্র ওঝাই তুলতে পারবে। প্রাচীন কাল থেকে তো দাদি নানিদের কাছে এটাই শুনেছি যে সাপের বিষ ওঝাই তোলে। টুনি, এক্ষুনি টোনাকে বাড়িতে নিয়ে চল, আর তারপর তুই টোনার জন্য সাহায্যকারী গাছের বাকল নিয়ে আসবি। এরপর টোনাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে টোনা জ্ঞান হারিয়ে ফেলেছে। এরপর টুনি ওঝার কাছে ঠিকানা নিয়ে সেই সাহায্যকারী গাছ খুঁজতে চলে যায়। কোথায় সেই সাহায্যকারী গাছ? আমি তো এটা খুঁজেই পাচ্ছি না। না, আমার সময় নষ্ট করলে চলবে না। যে করেই হোক সেই গাছ আমাকে খুঁজে বের করতেই হবে। ওঝা তো বলেছিল
ওই গাছের বাকল লাল রঙের হবে। টুনি পাখি, তুমি কি এখানে কিছু খুঁজছো? হ্যাঁ, আমি সাহায্যকারী গাছ খুঁজছি। তুমি কি বলতে পারবে এখানে সাহায্যকারী গাছ কোথায় আছে? ওই গাছের বাকল লাল রঙের। সাহায্যকারী গাছ? এটা আবার কেমন গাছ? এই নামে তো এমন কোনো গাছ এমনই নেই। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমাকে ওঝা বলেছে এখানে কোথাও সাহায্যকারী গাছ আছে, আর ওই সাহায্যকারী গাছের বাকল দিয়ে ওঝা আমার স্বামীর বিষ নামাবে। আমার জানা মতে এখানে এরকম কোথাও গাছ নেই। তুমি অযথা এখানে সময় নষ্ট করছো। এ কথা শুনে টুনি ভীষণ হতাশ হয়ে পড়ে। আর এদিকে ওই টুনি তো সাহায্যকারী গাছ এ বনে কোথাও খুঁজে পাবে না। পাবে কি করে? এই গাছের তো কোনো অস্তিত্বই নেই। টুনি খালি হাতে ফিরবে, তখন আমিও বলবো বাকল আনেনি জন্য আমি বিষ তুলতে পারিনি। তবে আর আমাকে কেউ অবিশ্বাস করবে না। আমি তো ওই সাহায্যকারী গাছ কোথাও খুঁজে পেলাম না। ওই গাছের বাকল ছাড়া এ বিষ তোলা সম্ভব নয়। আমার আর কিছুই করার নেই। মা, কেন বুঝতে পারছো না? এও যে ভণ্ড। আরে সবকিছু কুসংস্কার। আমাদের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত। তুমি এসবে কান দিও না মা। তুমি এক্ষুনি বাবাকে নিয়ে হাসপাতালে চলো। এই বিষ তোলা আর সম্ভব নয়। চললাম আমি। মা, আমি যা বলেছি তাই করো মা। এরপর টনি টুকির কথা মতো টোনাকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যায়। টোনাকে হাসপাতালের কক্ষে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর কক্ষ থেকে ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তার বাবু, আমার স্বামী ও ঠিক আছে তো? সরি, আপনারা মিস্টার টোনাকে আনতে বড্ড দেরি করে ফেলেছেন। সময় মতো ওনাকে আনতে পারলে ওনাকে অ্যান্টিডোট দিয়ে সুস্থ করা যেত। আপনারা কেন এত দেরি করেছেন? ওই ভণ্ড ওঝার কাছে নিয়ে যাওয়ার কারণে আমার বাবাকে বাঁচাতে গেল না। মা, দেখলে তো আমি বারবার তোমাকে বলেছিলাম যে মা এসব কুসংস্কার বিশ্বাস করো না। দেখেছো, বাবাকে আরেকটু আগে আনলেও আমরা বাঁচাতে পারতাম। আপনারা কি করে ওসব ওঝাকে বিশ্বাস করেন আমি বুঝি না। এত করে আপনাদের বলা হয় যে সাপে কাটলে দেরি না করে হাসপাতালে নিয়ে আসতে, তবু আপনারা প্রাচীনকালের কুসংস্কার বিশ্বাস করে ওঝার কাছে নিয়ে যান। আসলে আমাদের বনের পাখিদের তো সাপে কাটলে ওঝাই বিষ তোলে, তাই তো আমরা ওঝার কাছে নিয়ে গিয়েছিলাম। আরে শুনুন, ওঝারা বিষ তুলতে পারে না। বনে অনেক এমনও বিষহীন সাপ রয়েছে যে সাপ কাটলে কারো মৃত্যু হয় না, দু একদিন পর সব ঠিক হয়ে যায়। আর ওঝারা তারই সুযোগ নিয়ে সকলকে ভুল বোঝায় যে তারা বিষ নামাতে পারে। আসলে তারা এমন কিছুই পারে না। যখন এক দুইটা বিষধর সাপ কাউকে কামড় দেয় তখন তারা আর বিষ নামাতে পারে না। এটা সেটা বলে সকলের চোখে ধুলো দেয়। আর কখনো আপনারা এমন করবেন না। কাউকে সাপে কাটলে দেরি না করে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসবেন। ডাক্তারের কথায় সবাই তাদের ভুল বুঝতে পারে। আর এদিকে ওই ভণ্ড ওঝাকে পুলিশে ধরিয়ে দেয়া হয়। তো বন্ধুরা, দেখলে তো কুসংস্কার বিশ্বাস করলে তার পরিণতি কি হয়। আর তোমাদের আশেপাশের যদি কাউকে সাপে কাটে তবে তাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাবে। আর এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।